কয়েকদিন আগেই শেষ হওয়া আইপিএল 2024-এর মিনি অকশনের পর যেখানে মিচেল স্টার্ক থেকে শুরু করে প্যাট কামিন্সের মতো প্লেয়ারদের কোটি কোটি টাকার বিনিময়ে এবারের আইপিএলে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, সেখানে এই নতুন বছরে সাল 2024-এ বিরাট কোহলি থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররাও কোটি কোটি টাকার বেতনের বিনিময়ে সাল 2024-এর ম্যাচগুলি খেলতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব বিরাট কোহলি থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররা, এমনকি ভারতের সমস্ত ডোমেস্টিক প্লেয়াররা এই নতুন বছরে ঠিক কত টাকা বেতন হিসেবে খেলছেন। সব কিছু জানতে চলেছি এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তানের বাবর আজমের মতো প্লেয়াররা যখন এই 2024-এ 13 লাখ টাকা করে বেতন পাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে, সেখানে বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে ভারতের সমস্ত প্লেয়াররা ঠিক কত কোটি টাকা বেতন পাবেন সেটা জানার জন্য সবাই অধীর আগ্রহে রয়েছে। ভারতীয় ক্রিকেটাররা প্রতি মাসে বিসিসিআইয়ের কাছ থেকে বেতন তো পায়, তার পাশাপাশি তারা ব্র্যান্ড প্রমোশন এবং আইপিএল খেলে তারা প্রচুর অর্থ উপার্জন করেন। তাই বিরাট কোহলি থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররা যারা ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে তারা ঠিক কত কোটি টাকার বেতন পায় সেটা তো জানতেই পারবেন, কিন্তু যে সমস্ত ভারতীয় প্লেয়ার যারা ডোমেস্টিক অর্থাৎ রঞ্জি ট্রফির মতো খেলাগুলি খেলে থাকে তাদের বেতন কত সে কথা যদি বলা হয়, যে সমস্ত ডোমেস্টিক প্লেয়ার একটা মিনিমাম 40টারও বেশি ম্যাচ খেলে ফেলেছে তারা কিন্তু 60,000 টাকার আশেপাশে বেতন পায় বিসিসিআই বোর্ড থেকে, এবং যারা মিনিমাম 20টার বেশি ম্যাচ খেলে ফেলেছে তারা প্রায় 50,000 টাকা পান বিসিসিআইয়ের কাছ থেকে, এবং যারা নতুন ম্যাচ খেলতে শুরু করে তাদের ম্যাচ ফি হিসেবে একটা বেতন দেওয়া হয়। এখন ভারতের হয়ে যারা আন্তর্জাতিক ম্যাচগুলি খেলে তাদের বেতন যদি বলা হয় তাহলে জানা যাবে বিসিসিআই কিন্তু বর্তমানে মোট ভারতের 26 জন খেলোয়াড়কে চুক্তির ভিত্তিতে বেতন দিয়ে থাকেন, যেখানে ভারতীয় বোর্ড মোট 26 জন খেলোয়াড়কে 4টে গ্রেডে ভাগ করে রেখেছে। গ্রেড A+, গ্রেড A, গ্রেড B এবং গ্রেড C। এই 4টি গ্রেডে ভাগ করে প্লেয়ারদেরকে কিন্তু বার্ষিক বেতন দেওয়া হয়, যেখানে A+ গ্রেডের প্লেয়াররা বছরে 7 কোটি টাকা স্যালারি পান এবং A গ্রেডের প্লেয়াররা বছরে 5 কোটি টাকা স্যালারি পান, B গ্রেডের প্লেয়াররা বছরে 3 কোটি টাকা স্যালারি পান এবং C গ্রেডের প্লেয়াররা বছরে 1 কোটি টাকা স্যালারি পান। এছাড়া যে সমস্ত প্লেয়াররা ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচগুলি খেলেন তারা প্রত্যেকটি ম্যাচের জন্য কিন্তু আলাদা আলাদা ফি হিসেবে অর্থ উপার্জন করে থাকেন। অর্থাৎ একটা টি20 ম্যাচ খেললে পাবে 3 লাখ টাকা, এবং সে যদি প্লেইং 11-এ না থাকে তখন সে পাবে 1.5 লাখ টাকা, আর একটা ওডিআই ম্যাচ খেললে সে পাবে 6 লাখ টাকা, আর না খেললে অর্থাৎ প্লেইং 11-এর বাইরে থাকলে সে পাবে 3 লাখ টাকা। এছাড়া একটা টেস্ট ম্যাচ খেললে সে পাবে 15 লক্ষ টাকা, এবং প্লেইং 11-এ না থাকলে সে পাবে 7.5 লক্ষ টাকা। এখন বিরাট কোহলি থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারদের কথা বললে কোন প্লেয়াররা কত কোটি টাকা পায় সেটা যদি বলা হয়, বিসিসিআই মোট 5 জন প্লেয়ারকে গ্রেড এতে রেখেছে। অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, অর্থাৎ এই সমস্ত প্লেয়াররা আইপিএল খেলে ব্র্যান্ড প্রমোশন করে অর্থ উপার্জন করছে, এবং তার সাথে বিসিসিআই বোর্ড থেকে এরা ভালো পরিমাণ একটা অর্থ উপার্জন করছে। এরপর বিসিসিআই গ্রেড বিতে মোট 5 জন প্লেয়ারকে সিলেক্ট করেছে। তারা হলো লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল। ব্রিগেডের প্লেয়াররা কিন্তু বছরে প্রায় 3 কোটি টাকা অর্থাৎ KL রাহুল, সূর্যকুমার যাদবদের মাসিক বেতন বিসিসিআই এর কাছ থেকে 25 লক্ষ টাকার আশেপাশে। এরপরে গ্রেড সিতে বিসিসিআই মোট 11 জন প্লেয়ারকে রেখেছে। তারা হলো কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভরত, যুজেন্দ্র চাহাল, দীপক হুডা, ঈশান কিষান, শার্দুল ঠাকুর, উমেশ যাদব এবং আরও কয়েকজন। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু থেকে শুরু করে ঈশান কিষানের মতো প্লেয়াররা বছরে বিসিসিআই এর কাছ থেকে প্রায় 1 কোটি টাকা বেতন পায়, অর্থাৎ মাসে এদের বেতন প্রায় 8 লক্ষ টাকার আশেপাশে। এবং গ্রেড A+-এ বিসিসিআই কিন্তু মোট 4 জন প্লেয়ারকে রেখেছে, আর বিসিসিআই এই A+ ক্যাটাগরিতে সেই সমস্ত প্লেয়ারদেরকে রেখেছে যারা সবচেয়ে সিনিয়র এবং ভারতের হয়ে প্রায় সমস্ত ফরম্যাটেই খেলে, যাদের অভিজ্ঞতা অনেক বেশি। যেখানে এই A+ লিস্টে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মার মতো প্লেয়াররা বছরে বিসিসিআই এর কাছ থেকে প্রায় 7 কোটি টাকার বেতন পায়, অর্থাৎ প্রতি মাসে এরা বিসিসিআই এর কাছ থেকে প্রায় 60 লক্ষ টাকার আশেপাশে পেয়ে থাকে। এবং আইপিএল বা ব্র্যান্ড প্রমোশন এগুলো তো সম্পূর্ণ আলাদাই রয়েছে। এছাড়া তো প্রত্যেক ম্যাচ খেললে টি20 ম্যাচ খেললে 3 লাখ টাকা, 6 লাখ টাকা, 15 লাখ টাকার বেতন এক্সট্রা এরা পেয়ে থাকে। এছাড়া রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররা যারা নতুন
যারা কিন্তু কোনো চুক্তিতে নেই তারা কিন্তু শুধুমাত্র ম্যাচ ফিগুলোই পায়। অর্থাৎ টি20 ম্যাচ খেললে একটা 3 লক্ষ টাকা, ওডিআই একটা ম্যাচ খেললে 6 লক্ষ টাকা এবং টেস্ট ম্যাচ খেললে পায় 15 লক্ষ টাকা। তাই ওভারঅল দেখতে গেলে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো প্লেয়াররা ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন বিজ্ঞাপন এবং ওভারঅল দিক থেকে প্রায় দিনে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।